রেমালের যে ধ্বংসযজ্ঞটা আছে সেই ধ্বংসযজ্ঞটা এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে অনেক মোটা মোটা বড় বড় যে দেয়ালগুলো ছিল সেগুলো উপড়ে ফেলেছে। এখানে যে বড় বড় গাছগুলো ছিল আপনারা শিকড় দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে গাছগুলো আসলে কত বড় হতে পারে। সেই শিকড়গুলো দেখলে বোঝা যায় যে আসলে রেমালের ধ্বংসযজ্ঞটা কতটা ভয়ঙ্কর ছিল এবং যে সময় রেমাল হানা দিয়েছিল তখন বর্তমান পরিস্থিতিটা কেমন ছিল, তখনকার পরিস্থিতিটা কেমন ছিল। তো দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে রেমালের ক্ষতি যেটা করে গিয়েছে রেমাল এবং রেমালের ধ্বংসযজ্ঞটা আমরা আপনাদেরকে দেখাবো। ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন মোটা মোটা আমাদের যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলোকে উপড়ে ফেলেছে রেমালের ধ্বংসযজ্ঞ এবং যে ঘর বাড়ি ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর বাড়ি নতুন করে আবার বাধাই করা হচ্ছে। এই ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে রেমাল। এখানে দেখতে পাচ্ছেন যে ঘর ছিল সেই ঘরের যে মাটি ছিল নিচে পুরো মাটি উপড়ে ফেলেছে রেমাল। এখানে যে গাছগুলো ছিল বড় বড় সেই গাছগুলো উপড়ে ফেলেছে। আমরা একটু সামনে গিয়ে দেখাচ্ছি রেমালের আরো ধ্বংসযজ্ঞ। রেমালের এই ধ্বংসযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটা গাছ, এই গাছটাকে উপড়ে ফেলার মতন শক্তি নিয়ে আসছে। এ হচ্ছে অবস্থা। আমরা আছি বর্তমানে মেঘনা নদীর পাড়ে। এটা হচ্ছে মেঘনা, সামনে গেলে একটু সামনে গেলে পদ্মা নদী আছে, একটু ওইদিকে গেলে ডাকাতিয়া নদী আছে। তো আমরা জানি যে সবসময় চাঁদপুরে যখন কোথাও মানে বঙ্গোপসাগরে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, চাঁদপুরে এই নদী কেন্দ্রিক এলাকা হয়, নদী বন্দর কেন্দ্রিক এলাকা হয়, চাঁদপুরে একটা বড় ধ্বংসযজ্ঞ হয়। সবসময় চাঁদপুরবাসী ঘূর্ণিঝড় আসলে একটা আতঙ্কের মধ্যে থাকে। এইবার আতঙ্কটা একেবারে আরো বেশি বৃদ্ধি পাওয়ায় এবং সেই অবস্থা থেকে আমরা ধ্বংসযজ্ঞগুলো দেখাই একেবারেই মনে করেন যে মুড়মুড়ে করে দিয়ে গেছে, একদম একটা ধ্বংসযজ্ঞের মতো একটা খেলা খেলে গিয়েছে রেমাল। তো দর্শক, এই ছিল আমাদের কাছে রেমালের সর্বশেষ ধ্বংসযজ্ঞের পরিস্থিতি চাঁদপুর থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকবেন।